নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। ফলতা যে পুনর্নির্বাচন হচ্ছে তার ভোট গণনা চলছে এবং অ্যাজ এক্সপেক্টেড এখানে বিজেপি হুড়মুড়িয়ে নিজেদের মার্জিন বাড়িয়ে নিচ্ছে, বিশাল ব্যবধানে 1 লাখের উপরও বেশি ব্যবধানে জিততে চলেছে এবং নোটার সঙ্গে ভয়ঙ্কর লড়াই করে আপাতত তৃণমূল চতুর্থ স্থানে আছে এবং যেদিকে ট্রেন যাচ্ছে তার থেকে বেশি কিছু করার মতো জায়গা নেই। দেখুন, এগুলো তো এক্সপেক্টেড ছিল, এই নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু ফলতা নির্বাচনের ফলাফল দেখে যারা লাফাচ্ছেন, যেসব হিন্দুরা এখনো লাফাচ্ছেন, তাদেরকে একটা কথাই বলবো, সাধু সাবধান। হিন্দুদের বিপদ এক ছটাক কমেনি, বরং লাফিয়ে তরাক তরাক করে বেড়েছে। ফলতা এই পুনর্নির্বাচনের ফলাফল সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনারা একটু ঘাবড়ে যাচ্ছেন তো একদম পিওর স্ট্যাটসের উপর কথা বলবো। ফলতা নির্বাচনে যদি 5টা টেক অ্যাওয়ে নিতে হয় তাহলে প্রথম দুটি খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে মমতা অভিষেক যে রেজিস্টার্ড চোর সেটা ফলতা দেখিয়ে দিল। 2, তৃণমূল বাংলায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি এগুলোর বিস্তারিত ব্যাখ্যা শেষে আসবো, আগে স্ট্যাটসটা দেখাবো, আগে ডেটাটা দেখাবো, যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের চোখ খোলাটা অত্যন্ত জরুরি। 3, শ্রমিক শুভেন্দুর চিন্তা কিন্তু ভয়ঙ্কর রকম বাড়লো। 4, বাংলায় হিন্দুরা নিরাপদ নয়, যেটা বলে এই প্রতিবেদন শুরু করলাম। এবং 5, বামেরা কিন্তু খতরনাক খিলাড়ি হয়ে উঠবে। এই বাম থেকে যারা রাম হয়েছিল এবার তারাই কিন্তু রামকে আচ্ছা করে ধুল মিট্টি চাটিয়ে দেওয়ার মতো জায়গায় চলে এসছে। এখনও অবধি যে স্ট্যাটস আমার সামনে আসছে, যে ডেটা আসছে অফিসিয়াল ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে, এখন অবধি মোট 11 রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপির দেবাংশু পান্ডা, যিনি প্রায় 72,082টি ভোট পেয়েছেন, 64.91, প্রায় 65% কাছাকাছি ভোট তার ঝুলিতে গেছেন। এবং এটা দেখেই আপনারা অনেকেই উল্লসিত হচ্ছেন যে ভাই, বাংলায় দেখো হিন্দুরা কিভাবে কনসলিডেট হয়েছে। বাংলায় 50%-এরও উপর একটা আসনে নিয়ে আসছে এবং বিজেপির যে রাজ শুরু হয়েছে তার কোনো আদি অন্ত দেখা যাচ্ছে না। এখানেই আপনারা মারাত্মক ভুল করছেন। 2 নম্বর স্থানে উঠে এসছে শম্ভু কুর্মী, সিপিএম প্রার্থী। তিনি এখন অবধি পেয়েছেন 27,191টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে 24.48%, প্রায় 25% ভোট পেয়েছেন এবং এটাই সব থেকে ডেঞ্জারাস জায়গা। রাজ্জাক মোল্লা কংগ্রেস প্রার্থী, তিনি 6,844টি ভোট পেয়ে 6.16% পেয়েছেন। জাহাঙ্গীর খান এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী, যিনি ল্যাজ গুটিয়ে পালিয়েছেন, ইঁদুর হয়ে গেছেন, বলেছিলেন 1.5 লাখ ভোটে জিতবেন। তার বাপ, রাজনৈতিক বাপ অভিষেক ব্যানার্জি সেখানে গিয়ে ইলেকট্রিক চুল্লি করে হিন্দুদের জ্বালানোর কথা বলেছিল। সেই জাহাঙ্গীর খান 3,070টা ভোট পেয়ে 3.48%। টিম করছে, নোটার সঙ্গে লড়াই করছে। 2 ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ছিল, চন্দ্রকান্ত রায় এবং দীপ হাতি। এগুলো জেনারেলি ডামি ক্যান্ডিডেট হয়, সুতরাং তাদের খুব একটা পাওয়ার কিছু থাকে না, হয়েছেও তাই 0.47%, 0.12%। এবং নোটা, সেখানেও কোন উল্লেখযোগ্য ভোট পড়েনি, অর্থাৎ সব মিলিয়ে 11 রাউন্ডের গণনা শেষে বিপুল পরিমাণ এগিয়ে আছে এবং প্রত্যেক রাউন্ডেই কিন্তু এই জয়ের ব্যবধান দেবাংশু পান্ডা বাড়িয়ে নিচ্ছেন। এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবেদন জানিয়ে এসেছিলেন ফলতাবাসীকে, সেদিকেই ফলাফল যাচ্ছে, 1 লাখের উপর ফলাফল হবে। কিন্তু এবার আসছে আসল জায়গাটা, কাঁটা ছেঁড়ার জায়গাটা। আমরা 2026-এর যে ভোটের ফলাফলটা দেখেছি, মানে এই কয়েকদিন আগে যেটা ঘটনা ঘটেছে, সেখানে ভোট শতাংশের যে হিসেবটা ছিল সেটা 293টা আসনের পরিপ্রেক্ষিতে এই জায়গায় দাঁড়াচ্ছে। বিজেপি সেখানে 46% ভোট পেয়েছিল ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে। তৃণমূল কংগ্রেসের 41% ভোট ছিল, দ্বিতীয় স্থানে ছিল তারা। লেফট পেয়েছিল 7%, কংগ্রেস 3%, অন্যান্যরা 2% এবং নোটা 1%। কিন্তু ফলতার নির্বাচনে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 41% থেকে কমে আপাতত 3%-এর কাছাকাছি চলে এসছে, অর্থাৎ 38% ভোট শতাংশ ধস নেমেছে। যেটা বারবার আপনাদের বলছিলাম, নির্বাচনের আগে থেকেই বলছিলাম যে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, এদের কোনো নীতি আদর্শ বলে বস্তু নেই। কিছু দুষ্কৃতী এক জায়গায় এসেছে এবং মমতা অভিষেকের নেতৃত্বে ক্ষমতাকে অপব্যবহার করে 2 হাত ভরে যারা ডাকাতি করেছে, গোটা বাংলাটাকে শুষে শেষ খেয়েছে, তাদের নামই তৃণমূল কংগ্রেস। সুতরাং যে মুহূর্তে এরা ক্ষমতাহারা হবে, সেই মুহূর্তে এরা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এদের ঝান্ডা ধরার লোক থাকবে না। ফলতার পুনর্নির্বাচন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এমনকি 2026-এ এরা 80টি আসন পাওয়ার পরও আমি যখন ইন্ডিয়া টিভিতে ন্যাশনাল চ্যানেলে যখন যে ডিবেট হচ্ছিল, সেখানেও পরিষ্কারভাবে বলেছিলাম, ওই রেজাল্ট বেরোলো 2-3 দিনের মধ্যে, যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে কেন আপনারা আলোচনা করছেন? তৃণমূল কংগ্রেস বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক, মুছে যাবে। সেটা 15 দিন, এখানে 1 মাস না 3 মাস না 6 মাস, সেটা একটা আপনারা তর্ক করতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে নিয়ে আলাদা করে বিতর্ক করে কোনো লাভ নেই, টাইম ওয়েস্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রবক্তা ছিলেন
ছিলেন তিনি খুব গালাগাল করেছিলেন, অ্যাঙ্কর আমাকে থামিয়ে দিয়েছিলেন, কিন্তু এই শুদ্ধশীল ঘোষ যে সেফোলজি জানে, এই শুদ্ধশীল ঘোষ যে বাংলার রাজনীতিটা বোঝে, নিজের হাতের তালুর মতো চেনে, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। দেখুন, ভোট দিয়েছেন, হাতের কালি এখনও প্রপারলি হাত থেকে উঠে যায়নি, তার মাঝখানেই তৃণমূল কংগ্রেস 41% থেকে 3%-এ নেমে এসেছে। আসন্ন মিউনিসিপ্যাল ইলেকশন আস্তে আস্তে এদের ক্যান্ডিডেট দেওয়ার লোক থাকবে না, সেই জায়গাটা ফলতা পুনর্নির্বাচন দেখিয়ে দিল। সেটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু ফ্যাক্টর কোথায় হচ্ছে, এই যে তৃণমূল কংগ্রেস 38% ভোটটা হারালো, সেটা গেল কোথায়, কিভাবে গেল, কাদের ভোট কোথায় গেল, সেটাই সবথেকে সিগনিফিকেন্ট এবং যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু ডিফাইনিং ফ্যাক্টর হতে চলেছে, এবং সেই জায়গাতেই বারবার হিন্দুদের আমি সাবধান করছি। বিজেপি 65% ভোট পেয়েছে, সেটা আরও হয়তো কিছুটা বাড়বে, কিন্তু যদি 46% থেকে 65%-এর জাম্প দেখেন, তার মানে 19%-এর কাছাকাছি তারা ভোট বাড়িয়ে নিয়েছে। এই ভোটটা কারা? এই ভোটটা দেখা যাচ্ছে যারা এতদিন তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিত, তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার জন্য তারা ভোটটা দিচ্ছে না, বা তৃণমূল কংগ্রেস যাদের ভোটটা লুট করে নিত, যেসব হিন্দুদের ভোটটা তারা দিতেই পারতো না, প্রথমবারের জন্য ভোট দিচ্ছেন, তারা দুহাত ভরে বিজেপিকে ভোটটা দিয়েছেন। ফলে হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে, হিন্দু ভোট প্রপারলি বিজেপির দিকে এসেছে, সেই জন্য তারা 19% ভোট বাড়িয়ে নিতে পেরেছে। কিন্তু 2 নম্বর, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, বামেরা 7%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, মানে সব মিলিয়ে তাদের জোট সঙ্গীদের মিলিয়ে 7%-এর কাছাকাছি ভোট ছিল 2026-এর নির্বাচনে, সেটা এক ঝটকায় বেড়ে 25% হয়েছে, অর্থাৎ 18% ভোট বেড়েছে। কোথা থেকে এই 18% ভোট বাড়লো? দেখুন, সিপিএমের যে ভোটটা 2026-এও পড়েছে, সেটা যখন আমরা অ্যানালিসিস করছি, যেটা বারবারই বলেছিলাম যে সিপিএমের যদি কোথাও আসন পাওয়ার জায়গা থাকে সেটা মুর্শিদাবাদ, এবং সেটাও মুর্শিদাবাদের ডোমকল, বাকি জায়গাতে তারা কিছুটা ভোট বাড়াবে, কিন্তু ওভারঅল সারা পশ্চিমবঙ্গে কিন্তু সিপিএমের এখনও সেই জায়গা তৈরি হয়নি, বরং তাদের থেকে 2%-এর কাছাকাছি হিন্দু ভোট সুইচ করবে বিজেপির দিকে, সেটাই হয়েছে 2026-এ। এবার সেই সিপিএম যে ভোটটা পেয়েছিল 7%-এর কাছাকাছি, সেটা মূলত মুসলিম ভোট পেয়েছিল, এবং কিছু যারা হিন্দু রয়েছে, যারা সো কল্ড সেকুলার হিন্দু, মাকু যাদেরকে বলা হয়, তাদের ভোটটা পেয়েছিল। সেই সিপিএম কিন্তু 18% ভোটটা বাড়িয়ে নিয়েছে। কোথা থেকে পেল? এই 18% ভোট অবভিয়াসলি তৃণমূলের বাক্স থেকে এসছে, এবং দেখা যাচ্ছে যেখানে যেখানে মুসলিম এরিয়া রয়েছে, মুসলিম ডমিনেটিং জায়গা রয়েছে, সেই ভোটটা পুরোপুরি সুইচ করে গেছে সিপিএমের দিকে। এবং তৃতীয় রাউন্ড খুব সম্ভবত সেখানে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দিয়ে সেই রাউন্ডে, মানে ওভারঅল নয়, সেই পার্টিকুলার তৃতীয় রাউন্ডে সিপিএম প্রার্থী কিন্তু লিড নিয়ে নিয়েছে। কেন? সেখানে মুসলিম ভোট আছে। অর্থাৎ এই যে মুসলিমরা, তারা খুব তাড়াতাড়ি তাদের রাজনৈতিক ভাব বদলে ফেললো। এতদিন ক্ষমতার মধু ভাণ্ডটা চাটার জন্য তারা তৃণমূল কংগ্রেসের পদলেহন করত, এবং সেই জন্য মমতা ব্যানার্জি একের পর অন্যায় করে যাওয়ার পরও এই মুসলিমরা দু হাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, যাতে এই বেয়াদবিগুলো, এই বাঁদরামিগুলো, এই আইন ভঙ্গকারী কাজগুলো তারা করতে পারে। সেটা মমতা যেহেতু চলে গেছে, অভিষেক যেহেতু আর থাকতে পারবে না, সুতরাং আর তৃণমূলকে দিয়ে ভোটটা নষ্ট করা হবে। সেই জন্য ইমিডিয়েটলি তারা কিন্তু তাদের ভোটটা সুইচ করে দিল সিপিএমের দিকে। অর্থাৎ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বলুন, সিপিএম বলুন, আইএসএফ বলুন, জেইউপি বলুন, এরা আদর্শগতভাবে কোথাও কোনো ডিফারেন্স নেই। বলেছে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মমতা বিপদে পড়লে কেউ পাশে না দাঁড়ালে আমি দাঁড়াবো। এই দেবরাজ অদিতি দুখানা চোর, কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, তাদের বাঁচাতে লড়াই করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুতরাং সিপিএম আর তৃণমূলের মধ্যে যে কোনো ডিফারেন্স নেই, সেটা যেরকম নেতৃত্বের দিক থেকে স্পষ্ট হচ্ছে, ভোট ব্যাংকের দিক থেকেও স্পষ্ট হচ্ছে। এই মুসলিমদের ভোট, যেটা রাষ্ট্রবাদী মুসলিমের ভাবনায় বিজেপি ছিল না, সেরকম রাষ্ট্রবাদী মুসলিম কিছু নেই, খুব নমিনাল পার্সেন্টেজ। এই মুসলিমরা প্রথাগতভাবে বিজেপি বিরোধী ছিল, আছে এবং থাকবে, সেই ইঙ্গিতটা দিয়ে দিচ্ছে। অন্যদিকে কংগ্রেসও নিজেদের ভোট 3% থেকে বাড়িয়ে 6% করেছে, এবং দক্ষিণবঙ্গে কংগ্রেস 6% ভোট পাচ্ছে, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট জাম্প, এবং সেই জন্যই বিরোধী ভোটটা কিছুটা ভাঙছে। কিন্তু একটা মজার জিনিস দেখুন, কংগ্রেসের যে 3% সুইংটা হয়েছে, সেখানে তৃণমূলের 1% ভোট কংগ্রেসের দিকে গেছে, ম্যাক্সিমামটাই গেছে সিপিএমের দিকে, কেননা দক্ষিণবঙ্গে কংগ্রেসের খুব একটা জায়গা নেই। 2% ভোট যেটা কংগ্রেস টেনেছে, সেটা কিন্তু যেটা আদার্স অন্যান্যরা পেয়েছিল, সেই আদার্সের ভোটটা কিন্তু কংগ্রেসের ঝুলিতে গেছে। কংগ্রেসের 6% ভোট দক্ষিণবঙ্গে হয়েছে, সেখানে তৃণমূলের ভোটটা ভাঙেনি, অর্থাৎ মুসলিম ভোট তারা কিন্তু ক্যালকুলেটিভ ওয়েতে এখনও ভোট দিচ্ছে। আগে ক্যালকুলেটিভ ওয়েতে তৃণমূলকে যেত, যাতে তারা ক্ষমতায় থাকতে
আসতে পারে, এখন সিপিএমকে দিচ্ছে যাতে তারা বিরোধী আসনে আসতে পারে এবং বিরোধী আসনে আসতে পারলেই শাসকে থাকবে। অর্থাৎ এখানকার পশ্চিমবঙ্গের মুসলিমদের মনোভাবে কোনো চেঞ্জ হয়নি। তারা একটা জিনিসই বোঝে, যে করে হোক বিজেপিকে আটকাতে হবে এবং বিজেপিকে আটকাবার জন্য যারা সব থেকে শক্তিশালী আমরা তাদের সঙ্গে আছি। বিজেপিকে কোনো সময় আমরা কিছু করব না। নোটা ফোটার অন্যরকম কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই যদি ওভারঅল ভোটের প্যাটার্ন হয়, তাহলে এবার এক এক করে যে পয়েন্টগুলো প্রথমে বলেছিলাম সেগুলোর ব্যাখ্যায় আসছি। এক, মমতা অভিষেক যে রেজিস্টার্ড চোর সেটা প্রমাণিত হয়ে গেল। এই অভিষেক ব্যানার্জি 7 লাখেরও বেশি ভোটে ডায়মন্ড হারবার থেকে জিতেছিল, যার অন্তর্গত হচ্ছে ফলতা, এবং এই ডায়মন্ড হারবারে যে 7টা বিধানসভা ছিল তার মধ্যে সব থেকে বেশি লিড এই ফলতা দিয়েছিল। 1,26,000-এর লিড শুধু অভিষেক ব্যানার্জিকে দিয়েছিল। তাহলে বাটপারের মতো অভিষেক ব্যানার্জি যদি ভোটটা না লুটতো, যদি সেখানে কাউন্টিংটাকে না ঘেঁটে দিত, না বিরোধীদের এজেন্ট বসতে দিত, না পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মানুষের ভোটটা আটকাতে পারতো, ওই অভিষেক ব্যানার্জি 126টা ভোট পেল কিনা সন্দেহ আছে। 1,26,000-এর লিড নিয়ে বসে আছে। তাহলে বারবার যেটা কথা বলে এসছি, এরা মা মাটি মানুষের সরকার করে, বাট অ্যাকচুয়ালি এরা হচ্ছে ভোট লুঠেরার দল। সেটা এরা ক্ষমতা থেকে যেতেই আবারও প্রমাণিত হয়ে গেল। ভাই, ওখানে না হয় জাহাঙ্গীর পালিয়ে গেছে, তো অভিষেক ব্যানার্জি 1,26,000-এর লিড পেয়েছে, 1,26,000-এর লিড পেয়েছে মাত্র বছর দুয়েক আগে। তাহলে অভিষেক ব্যানার্জি তো পুরো মেকানিজম সেখানে আছে, সেখানকার ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তো তার মেশিনারি কোথায় গেল? তার এজেন্টরা কোথায় গেল? তারা কোথায় হাওয়া হয়ে গেল? তার ভোট ব্যাংক কোথায় গেল? ওখানে তো জাহাঙ্গীর পালিয়েছে। ঠিক আছে, অভিষেক গিয়ে বলতে পারতো যে জাহাঙ্গীরের কথা ছেড়ে দিন, আমিই কেন্দ্র, আপনাদের এখানে নেতা, এই 7টা বিধানসভাতেই আমার মুখ দেখে ভোট দিন। মমতা ব্যানার্জি গিয়ে তো বলতে পারতো, ভাই 294 আসনেই আমি তো নেত্রী, তাহলে এই ফলতা আসনেও আমি নেত্রী। তার মানে চুরি দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো এক্সিস্টেন্স ছিল না, এবং এই চুরি দুর্নীতি আটকে দিতে পারলেই এই তৃণমূলকে বাংলার মানুষ লাফ মেরে গঙ্গার জলে ফেলে দেবে। যে কথাটা বারবার আপনাদের সামনে বলে এসেছি, সেটা 2026-এ যেরকম প্রমাণিত, 26-এর পর ফলতা পুনর্নির্বাচনেও সেই জায়গাটা চলে এলো। এবং যে কথাটা আমি আগেই আপনাদের সামনে বলে দিলাম যে তৃণমূল বাংলায় অপ্রাসঙ্গিক, তৃণমূলের আর কিছু নেই। ওই কুণাল ঘোষরা বলতে হয় বলে যে 2031-এ আবার ফেরত আসবো, তার আগে 2029-এ মমতা ব্যানার্জি গিয়ে লালকেল্লায় পতাকা তুলবে। কি খেয়ে আজকাল থাকে কুণাল ঘোষরা, সেই প্রশ্ন যে সোশ্যাল মিডিয়ায় উঠছে সেটা ভুল নয়। এদের রাজনীতি করতে গেলেও সব ভুলভাল বলতে হবে। এরা এখন ওই মুসলিম ভোটগুলোর দয়াতে বিধায়ক হয়ে গেছে, তো 5টা বছর তো কাটাতে হবে, কিছু করে প্রাসঙ্গিক থাকতে হবে। সুতরাং সেই জন্য সব ভাট বকছে। তৃণমূল নিয়ে সময় খরচ করার আর কোনো মানে হয় না। তৃণমূল অপ্রাসঙ্গিক, গন কেস। এদের পার্টিটাই থাকবে না, এদের পোস্টার মারার লোক থাকবে না, সেটা এস্টাবলিশ হয়ে গেল। কিন্তু যে জায়গাটা বারবার বলবো সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, বিশেষ করে মাননীয় রাজ্য সভাপতি বিজেপির, তিনি বলছিলেন একটা রাষ্ট্রবাদী মুসলিমের ভাবনা, যারা এবার বিজেপিকে ভোট দিয়েছে এবং তাদের ভোটেই বিজেপি অনেক জায়গায় জিতেছে। হ্যাঁ, অনেক জায়গায় ট্রায়াঙ্গেল ফাইট হয়েছে, কিন্তু আবারও বলছি, শ্রমিকবাবু আপনারা যদি এই কথা বলেন কথার কথা, তাহলে অন্য কথা, কিন্তু পলিটিক্যালি সেফোলজিক্যালি যে দেখা যাচ্ছে যে রাষ্ট্রবাদী মুসলিমের যে ভাবনা আছে সেটা 0.0001%, নগণ্য হাতে গোনা কয়েকজন মুসলিমরা এই বিজেপি বিরোধী ছিল, আছে, থাকবে। মুসলিমদের আপনারা কাছে টানতে পারেননি এবং আপনাদের হাতে সময় অল্প ছিল, সেটা মানতে পারি, কিন্তু আপনারা ক্ষমতায় আসার পরও এই মুসলিমরা আপনাদের চরম বিরোধী হয়ে থাকবে। সুতরাং দিলীপ বাবু যে লাইনটা নিতে চাইছেন সেই লাইনটাই আপনাদের ভেবে দেখা দরকার। মাননীয় শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে, সেটাই কিন্তু আপনাদের লাইন হওয়ার দরকার আছে, যে আগে এই মুসলিম ভোটাররা এগিয়ে আসুন, এগিয়ে এসে তারা প্রমাণ করুন যে আমরা মানুষ কি কাজ করবে, রাজনৈতিক দলগুলো কি কাজ করবে, তার পরিপ্রেক্ষিতে ভোট দেবো। এরা যদি এখনও সেই ধর্মীয় সেগমেন্ট থেকে বেরোতে না পারে, এরা সেই ধর্মীয় ভাবনা থেকে আপনাদেরকে বিরোধিতা করে থাকে, এখন এদের নিয়ে নাচানাচি যদি আপনারা করতে থাকেন, তাহলে যে হিন্দুদের ভোট আপনারা জিতছেন সেই হিন্দুদের ভোটটা আপনাদের সঙ্গে থাকবে তো? এই হিন্দু ভোট যদি কনসলিডেট না হয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো? সুতরাং অনেক কষ্টে হিন্দুরা জোট বেঁধেছে নিজেরা বাঁচার জন্য, কিন্তু যদি আপনারা এখনও ওই যে জিনিসটা এর আগের সেগমেন্টে হয়ে থাকতো, সেটা সিপিএম আমলে হোক, সেটা তৃণমূল আমলে হোক, সেই জিনিসই যদি কন্টিনিউ করেন, এই হিন্দু ভোটে কিন্তু ফাটল ধরবে এবং যারা কট্টরবাদী হিন্দু তারা কিন্তু আলাদা করে ভাবনা চিন্তা করবে। আর সেক্ষেত্রে আপনাদের হিন্দু ভোটে যদি ফাটল ধরে, মুসলিম ভোট তো ইউনাইটেড হয়ে এখন সিপিএমের বাক্সে যাবে বোঝাই যাচ্ছে, উত্তরবঙ্গে কংগ্রেসের বাক্সে যাবে বোঝাই যাচ্ছে, এবং ভোট পরবর্তী ইকুয়েশনে এই সিপিএম কংগ্রেস হাত ধরতে পিছপা হবে না। এগুলো সব একই সেগমেন্টের নিচে আছে, একই ছাতার তলায় আছে, আলাদা আলাদা নামে আছে নিজেদের সুবিধার জন্য, তার বাইরে কিচ্ছু নয়। তাহলে আপনাদের হিন্দু ভোটটা যদি ভাঙে সেই জায়গাটা হবে তো? সুতরাং এই ভোটারদের নিয়ে যে জায়গাটা আপনাদের চলছে, যে গান্ধীগিরিটা চলছে, এটা ইভ্যালুয়েট করার জায়গায় এসছে, যদি না আসে তাহলে আগামী দিনে কিন্তু অনেক দুঃখ আপনাদের মাথায় থাকবে। এবং
যেটা 4 নম্বর পয়েন্ট, যেটা আমি ইয়েলো কালারের মার্ক করেছি, এই জায়গাটা কিন্তু ভাবতে থাকুন। অনেক হিন্দুই মনে করছেন যে 2026-এ যে পরিবর্তনটা হয়ে গেছে, তার ফলে এখান থেকে তৃণমূল নামক আপদ বিপত্তি বেরিয়ে গেছে, বিজেপি ক্ষমতায় চলে এসছে, আমরা এবার সেফ, আমরা এবার নিজেদের মতো ভাবনা ভাবতে পারি না। কাজ শেষ হয়নি। এখনও দেখুন যে মুসলিম ভোট ব্যাংক আছে, তারা কিন্তু কনসলিডেটেই আছে, তারা এক পক্ষেই আছে। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তারা অল্টারনেটিভ হিসেবে সিপিএমকে এই অল্প কদিনের মধ্যে খুঁজে নিয়েছে। রাজনৈতিক ভাব বদলে নিচ্ছে, কিন্তু ক্ষমতায় যারা আছে তাদেরকে মানছে না। সুতরাং এই মুসলিম ভোট সব সময়ই ইউনাইটেড থাকবে এবং আপনাদের এগেনস্টে পোলিং করবে, সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। তাহলে হিন্দুদের বাঁচতে গেলে কি করতে হবে? 2026-এর যে ফর্মুলাটা করেছে সেটাকেই কন্টিনিউ করতে হবে। ইউনিটি ছাড়া কোনো জায়গা নেই, এবং সেখানে যদি কোথাও কোনো অসুবিধা থাকে সেটা কথা বলে সংশ্লিষ্ট দলের সঙ্গে মিটিয়ে নিতে হবে। কিন্তু যদি নিজেদের মধ্যে বিভাজনের রাজনীতি করেন তাহলে আবারও কিন্তু পশ্চিমবঙ্গে ওই সিপিএম জামানা, ওই তৃণমূল জামানা নতুন করে তৈরি হয়ে যাবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বামেরা খতরনাক খিলাড়ি হবে। বামেরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল তারা 100% সফল। তারা একটাই নিয়েছিল যে এবারে 2026-এর নির্বাচনে, বিশেষ করে বামেদের নিচুতলা যেটা সিদ্ধান্ত নিয়েছিল যে এবারে আমরা কিন্তু ভোটটা বিজেপিকেই দেব। তার কারণ হচ্ছে যে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটিকে যদি আমরা হটাতে না পারি, তাহলে বিরোধী আসনে আমরা কোনোদিন বসতে পারবো না, আর বিরোধী আসনে বসতে না পারলে আমরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবো না। দেখুন সেই জায়গাটা কিন্তু শুরু হয়ে গেছে। যে মুহূর্তে তৃণমূলের বিদায় হয়ে গেছে, বিধানসভার বিধায়কের ভিত্তিতে বামেরা হয়তো কোথাও নেই, সেখানে তৃণমূল কংগ্রেস এখনও এগিয়ে রয়েছে, কিন্তু ভোট পরিষ্কার করে দিচ্ছে যে বিজেপির এখানে অপোজিশন যদি কেউ হয় তারা সিপিএম, এবং আগামী দিনে সেই জায়গাটাই তারা থাকবে। আসন্ন মিউনিসিপ্যালিটি ইলেকশন বলুন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন বলুন, বামেরা কিন্তু এই জায়গাটা আরও বেশি এস্টাবলিশ করবে। এবং একটা জিনিস মাথায় রাখুন যে বামেদের কিন্তু ক্ষমতা থেকে চলে গেছে, 15 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু একটা সংগঠন আছে, প্লাস উপরি পাওনা যেটা একদম বোনাসের মতো তারা পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মুসলিম ভোট। এবং বামেদের এই সংগঠনের সঙ্গে যদি লড়াই করতে হয়, ওই গায়ে হাওয়া দিয়ে আবারও ফেসবুক হোয়াটসঅ্যাপ বিপ্লবী করে নরেন্দ্র মোদী অমিত শাহর মুখ দেখিয়ে, শুভেন্দু অধিকারীর কার্যকাল দেখিয়ে ক্ষমতায় থেকে যাবেন যদি বিজেপিরা ভাবে, এই জায়গাটা হবে না। 5 বছরের মধ্যে এই সরকার কিন্তু উল্টে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু ফলতা পুনর্নির্বাচন এই কয়েকদিনের মধ্যে স্পষ্ট করে দিচ্ছে। সুতরাং বাংলায় ওভারঅল যা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনে কোনো রকম কোনো টাল ধরেনি। একমাত্র গুড পয়েন্ট, হিন্দু ভোট এখনও কনসলিডেট আছে, সেটা যতদিন কন্টিনিউ করতে পারবে ততদিন বিজেপি ক্ষমতায় থাকবে। সেখানে যে মুহূর্তে স্প্লিট হতে শুরু করবে, সেই মুহূর্তে ক্ষমতার অলিন্দ থেকে বিজেপি ছিটকে যাবে। সুতরাং আসন 207 থেকে 208 হচ্ছে, ফলতাতে ঐতিহাসিক জয় আসছে, 1 লক্ষের উপর জিতছি, হিন্দু ভোট পুরোপুরি কনসলিডেট আছে। এই আনন্দে যদি বিজেপি বা হিন্দু সাধারণ এখনও লাফালাফি করে, তাহলে আবারও বলবো মূর্খের স্বর্গে বাস করছেন। রাজনীতিটা এইখানে এই মুহূর্ত থেকে নতুন করে শুরু হলো, এবং সেই রাজনীতি বুঝে তার অ্যান্টিডোট যদি তৈরি করা না যায়, বিজেপির কপালেও যেরকম শনি নাচছে, সেরকম এই বাংলার হিন্দুদের কপালেও শনি নাচছে। সেই জায়গাটা ফলতা চোখে আঙুল দিয়ে কিন্তু আজকে দেখিয়ে দিল। কি বলবেন ফলতা এই পুনর্নির্বাচনের ফলাফল নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।